সুধী দর্শক, প্রতি সপ্তাহের মতো আজকেও আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চ্যানেল 24 এর রেগুলার আয়োজন লেজেন্ডস অফ রক মিউজিক। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন হি ইজ নান আদার দেন মিস্টার হামিন আহমেদ। হামিন ভাই কেমন আছেন? ভালো, হাউ আর ইউ? আই এম ফাইন, সো গুড টু সি ইউ ভাইয়া। No, thank you for having me. থ্যাঙ্কস ফর কামিং। আই ওয়াজ অ্যাকচুয়ালি ওয়েটিং যে কবে আমি 70s বা 60s দিকে আসবো এবং একটা পার্টিকুলার ব্যান্ড নিয়ে আলোচনা করবো, এবং সেই ব্যান্ডটার জন্য আমি আসলে আপনার কথাই চিন্তা করছিলাম। দ্য ব্যান্ড ইজ ডিপ পার্পল। ভাইয়া প্রথমেই বলি যে ডিপ পার্পল আপনার কাছে কি? ডিপ পার্পল ইজ আমার কাছে হচ্ছে যে কারণে আমি গিটার ধরেছিলাম ফার্স্ট, যে কারণে গিটারের জন্য পাগল হচ্ছিলাম এবং যে কারণে রক মিউজিকে আসতে চেয়েছিলাম তখন, এবং পরবর্তীতে সেই সুযোগটা হয়েছে আর কি। আই থিঙ্ক ট্রুলি অ্যাজ এ টিনেজার আমি যেভাবে ডিপ পার্পলে এক্সপোজড হয়েছিলাম এবং দ্য ওয়ে দে ইন্সপায়ার্ড অল অফ আস, অল আওয়ার ফ্রেন্ডস, ডিপ পার্পল ছাড়া কিচ্ছু ছিল না। এবং তখন ঢাকা শহরে কোনো অ্যালবাম বা এরকম তো ভিডিও ফোনের মধ্যে হয়তো না, দেখা যেত না। সো যার কাছে একটা অ্যালবাম আসতো উইজ টু লিটারেলি জুম ইন করে খুঁজে বার করতাম কার কাছে আসছে, অ্যান্ড দেন দ্য টার্গেট ওয়াজ তার কোনো রিলেটেড ফ্রেন্ডের থেকে কোনোভাবে নিয়ে শোনা যায় কিনা। তখন ভাই লিসেনিং মেথডটা, আপনার লিসেনিং মেথডটা কি ছিল তখন? অ্যালবামস বাই এলপিস ভিনাইল। আচ্ছা, সো তখন কি আমাদের ঢাকাতে এই এলপিস রেকর্ডস কি? এই জন্য তো বলছি যে কারো প্যারেন্টস উড গো অ্যাব্রড, কারণ স্টোরও ছিল না। সো সামবডি উড গো অ্যাব্রড অ্যান্ড ব্রিং। কেউ আবার অ্যাব্রড থেকে চলে আসছে, তার কাছে হয়তো 15টা অ্যালবাম আছে, থিংস লাইক দ্যাট। তো আমরা লোকেট করতাম কার কাছে আসছে, ডিপ পার্পলের কোন অ্যালবামটা। যেমন ফর এক্সাম্পল ডিপ পার্পলের মেড ইন জাপান মেড এ হিউজ ইম্প্যাক্ট। আই থিঙ্ক মেড ইন জাপান শুধু ডিপ পার্পলের না, একটা রক ব্যান্ডের, আই থিঙ্ক দ্যাট ইজ ডিপ পার্পলস দি বেস্ট লাইভ অ্যালবাম। এবং তুমি if you analyze the information, you will find Made in Japan actually superseded Machine Head, which is one of their best album. So coming back to your question, যে ডিপ পার্পল ওয়াজ এভরিথিং, এবং ডিপ পার্পলের যে লাইন আপটা আমাকে সবচেয়ে প্রভাবিত করছে এবং সবচেয়ে ইন্সপায়ার করছে, দ্যাটস দ্য লাইন আপ উই গ্রু আপ উইথ, and that is with John Lord, Richie Blackmore, Ian Gillan, Roger Glover, Ian Pace. ওই ছবিটা ডিপ পার্পল এর একটা স্টোরি আছে আমার তোমাকে বলতে হবে, হাউ ইট হ্যাপেন্ড। আমরা তখন গুলশানে থাকতাম, so we were teenagers with this long hair, chida jeans and all that hippie days type. So obviously গুলশানে তখন অত মানুষ ছিল না, ইনফ্যাক্ট শিয়াল টিয়াল দেখা যেত এটসেট্রা। সো এভরিবডি, কত সালে কথা বলছি? we are talking about 73-4. ওকে, স্বাধীনতা হয়েছে, দ্য হোল থিং ইজ ওয়াইল্ড, এভরিবডি ইজ ইন দ্যাট স্পিরিট, তো তখন আমরা একে অপরকে মেজার করতাম। যেমন আমাদের 4 জন ফ্রেন্ড ছিলাম, আমরা এক সাইডে 123 নম্বরে থাকতাম, আবার ওই সাইডের কেউ আমাদের এখানে দিয়ে গেলে মেজার করতাম। সো দেয়ার ওয়াজ দিস গাই কল্ড নাইম নবী। নাইম নবী অলওয়েজ ইউজড এ লেদার জ্যাকেট ব্ল্যাক। তো ওই আমাদের খুব কিউরিওসিটি, কুল ডুড, লেদার জ্যাকেট পরা, আবার নাইম এরকম করে আমাদের দিক তাকাইতো, আমরা ওর দিক তাকায় থাকতাম এরকম। সো উই গট ফ্রেন্ডলি ওয়ান ডে। তো নাইমের বাসায় গুলশানে হ্যাড আকাই স্পুলস, হ্যাঁ। তো যখন একটু ক্লোজ হয়েছি, উই ওয়েন্ট অন টু বিকাম ভেরি গুড ফ্রেন্ডস। যখন ক্লোজ হলাম তখন হি সেড, তুমি আমার বাসায় আইসো, বুঝছো, তোমারে একটা ব্যান্ডের গান শোনাবো, তুমি ইউ গোনা লাভ দিস। তখন আমি হেনড্রিক্স শুনছি, অ্যান্ড দ্য ডে ওয়াজ লাইক দিস। ওর বাসায় গেলাম, আকাই স্পুল সেট করলো, লাগালো, তারপর ফিতা লাগায় আবার একটু টানতে হইতো, টাইনে দিল, দিয়ে আমি তো এক্সাইটেড, লাইক কী শোনাবে, নট ফিগারিং আউট যে হোয়াট ইট ক্যান বি। প্লে বাটনটা দিল, দেওয়ার সাথে সাথে ফার্স্ট আসলো টুঙ্গু একটা আওয়াজ, দেন দিস ফিউরিয়াস ইয়ান পেস সোলো, ডিগিটাকে ডিটা ডিগিটাকে ডিটা ডিগিটাকে টাকে ডিটা ডিগিটাকে ডিটা। When the fireball started, that did it to me. One song absolutely flowed. I was mesmerized by that guitar sound, the arrangement, the singing, the whole thing. Within Deep Purple
and then rest of our lives happened. So one album to the other. But my start chilo Fireball. Fireball pore all trace out করলাম. I vigorously listened to Who Do We Think We Are, which is not a very renowned album of theirs, but we loved it. But Machine Head was iconic, এবং iconic not just আমাদের জন্য, as you know, যে ওয়ার্ল্ডে ইভেন মোবাইল সাউন্ডে করা, রোলিং স্টোনস মোবাইল ইউনিট, কিন্তু somehow the sound is very iconic. ওদের একটা লাইভ পারফরমেন্স দেখতে চাই, আই গেস এটা ইন দ্য স্মোক অন দ্য ওয়াটার। আচ্ছা, Steve Morse, yeah. And the organ playing as well, the John Lord. তিনটা মিউজিশিয়ান ডিফাইন্ড, ব্ল্যাকমোর, জন লর্ড, ইয়ান বেস। তাদের এই এজেও তারা যেভাবে হাই পিচটা মেনটেন করতে পারে, দ্যাটস ভেরি অ্যামেজিং। ওদের from the background they come, these things are very common for them. So Steve, do you know the story about this? Deep Purple asked Joe Satriani to play. Yeah, he played as well. Yeah. That story. এবং জো didn't continue. Satriani didn't continue একটা কারণ, এবং খুব ভালো কারণ বলছে, যে ফরএভার ডিপ পার্পলস গিটারিস্ট মানে ব্ল্যাকমোর, এই জিনিসটা এত স্ট্যাবলিশড যে স্যাচিয়ানি বলতেছে দ্যাট আই নিউ দ্যাট নো ম্যাটার হোয়াট আই ডু, আই ক্যানট অ্যান্ড উইল নট বি ফিটিং ইন টু দ্যাট পারসোনা উইচ ইজ রিচি ব্ল্যাকমোর। এবং রিচি ব্ল্যাকমোরের এখন মানুষজন অনেক কিছু দেখে এটসেট্রা, বাট 60s ওদের ওই পিরিয়ডটা, চাইল্ড ইন টাইম, স্মোক অন দ্য ওয়াটার, স্পেস ট্রাকিং, এত ইনোভেটিভ অ্যান্ড পাওয়ারফুল ছিল। হাইওয়েস্টার তো, অ্যান্ড আর একটা অ্যালবাম কেউ বলে না, ইজ ডি পার্পল ইন রক, উইচ ইজ অলসো ভেরি ডিফাইন্ড একটা অ্যালবাম। এখন যেটা দেখলাম সেটা তো অনেক লেটার এজ, বাট দেয়ার ইয়াং টাইমের যে ছবিটা, ওই ছবিটা ইটসেলফ ইজ ইনাফ ফর এনিবডি টু ড্রিম যে আমি অ্যাকচুয়ালি এইটাই করতে চাই, হ্যাঁ। অ্যান্ড ব্ল্যাকমোর অবভিয়াসলি ডিপ পার্পলের একটা বিশাল অংশ জুড়ে। হাউ ডিপ পার্পল এবং 70s আপনাকে কীভাবে ইনফ্লুয়েন্স করেছে? এখন যদি পার্টিকুলারলি একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে যে ডিপ পার্পলের কোন অ্যালবাম বা কোনো পার্টিকুলার সং কি আলাদাভাবে? আই থিঙ্ক ওয়ার্ল্ড ওয়াইড বলো, বাংলাদেশ বলো, ডিপ পার্পল অ্যাকচুয়ালি এট দি এন্ড অফ দ্য ডে খুব আন্ডাররেটেড ব্যান্ড। ওরা যে কন্ট্রিবিউশনটা করছে সেটা ক্রেডিট আমার মনে হয় না ওদেরকে যথেষ্ট দেয়া হয়, for some reason, I don't know what. For us, definitely it started with Highwester, and it carried on from Smoke on the Water to Space Tracking to, it's a অনেক different influence though. Then what do you talk about Burn, talk about Mistreated, talk about সম্পূর্ণ ডিফারেন্ট একটা। What about the ballads like Soldier of Fortune? Soldier of Fortune is the backyard of Richie Blackmore আর কি। ওর এই ধরনের ব্যালাডগুলাই, এই সোলজার অফ ফরচুন। আর একটা জিনিস না বললে না, এই কথাসূত্রে বলতে হয় যে উইথ ডেভিড কাভারডেল দে অলসো ইন্ট্রোডিউসড an amazing vocalist, which actually আমাদের generation এবং our generation of music-কে really influenced. And then the other thing that came apart from the songs is that playing. Yeah. I think Bangladeshe, this is an interesting story. Bachu, myself, Komal too, because Komal got into more White Snake days, Still of the Night and all that. But I think the influence was nevertheless there. We were heavily influenced by that. My first instrumental I ever played
ইন আওয়ার সেকেন্ড ইংলিশ অ্যালবামে আচ্ছা, ফিতায় জায়গা ছিল, অল্প একটু জায়গা হ্যাঁ ছিল। জায়গা আচ্ছা। ছিল, বলে ভাইয়া আপনার কিছু একটা বাজিয়ে দেন। তখন আমি কি করলাম, বাসায় গেলাম, গিয়া একদিনের মধ্যে তুললাম, কি নাম জানি, ফরএভার কি জানি একটা নাম, দ্যাট ওয়াজ রিচি ব্ল্যাকমোর সোলো। এইটা যখন রিলিজ হলো তখন বাচ্চু তখনও ঢাকায় না, আচ্ছা, তখন চিটাগং থেকে আমি একটা কল পেলাম। তো চিটাগং থেকে, এটা হচ্ছে আমার বাচ্চুর সাথে ফার্স্ট ইন্টারাকশন। আচ্ছা, ইন্টারেস্টিং। আমার নাম আইয়ুব বাচ্চু, আপনি হামিন বলছেন? আমি বলছি হ্যাঁ। আচ্ছা আমি আমি মিউজিশিয়ান, আমি গিটারিস্ট, আমি জানতে চাচ্ছিলাম আপনাদের ওই অ্যালবামে যে ওই যে ইনস্ট্রুমেন্টালটা, এটা কি আপনার নিজের নাকি এটা কাভার? আমি বলছি কাভার। কার? আমি বলছি রিচি ব্ল্যাকমোর। ও রাইট রাইট, ভেরি নাইস বলে আমার নাম এরকম, ঢাকা আসলে আমি দেখা করবো, দ্যাটস ইট, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট কনভারসেশন। আমরা লিটারালি এগুলাকে ডাইসেক্ট করতাম, বাংলাদেশের স্বাধীনতা, রক মিউজিক, এভরিথিং, এই যে যাত্রাটা আজম ভাই থেকে শুরু সব কিছু, তখন এই ইনফ্লুয়েন্সটা ছিল এই এরাটার। হ্যাঁ, এবং আজম ভাইয়ের ফর এক্সাম্পল জীবনে কিছু পাবো, এটা কিন্তু ইট ইজ হেভিলি ইনফ্লুয়েন্স বাই ডিপ পার্পল, রিচি ব্ল্যাকমোর। হ্যাঁ, মানে এই ফ্রেজটা ডং 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 ডিং 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 ডিং, দিস কাইন্ড অফ রিফস আর এসেনশিয়ালি ব্রিটিশ। এসেনশিয়ালি ব্রিটিশ। এই জন্য যদি বলি এই ফেজটা ছিল Mark IV, সো দিস ইজ দ্য লংগেস্ট টাইম বোধহয় এই লাইন আপটা সবচেয়ে বেশি সাস্টেইন করে তারা। Exactly. এবং এই লাইন আপের অ্যালবামও ছিল ভাইয়া, গ্রু আপ লিসেনিং টু দ্য মাইলস ফার্স্ট অ্যালবাম, বাংলা অ্যালবাম। সো সেখানেও তো বেশ কিছু রক অ্যান্ড রোল টাইপের গান ছিল, আপনার গাওয়া গান ছিল। সো এই ইনফ্লুয়েন্সগুলো কি আসলে এই 60s-এর এই স্পেশালি দ্য ব্রিটিশ ব্যান্ড ব্লুজ রেভলিউশন এট দ্যাট টাইম ওয়াজ ম্যাসিভ, জি, যার জন্য ওদের হচ্ছে এটা অলমোস্ট লাইক প্রাতিষ্ঠানিক sort of it became an institution over that period of time. That's why still you have blues being played by John Mayer and then Clapton and all these guys, and then they have their original rock songs and some. The blues is all these. Deep Purple is actually break away from blues. ব্লুজ। Like is actually a breakaway from the rock and roll. অ্যাবসলিউটলি ভাইয়া, আমরা আপনার কাছ থেকে কিছু একটা শুনতে চাই। প্রতিদিন দেখি একই চেনা মুখ, তবু যেন বড় অচেনা। প্রতিদিনই শুনি একই চেনা সুর, হারানো সুরে আর বাজে না, তবু কোন সে আশাতে তোমার দুটি হাতে তুলে দিলাম জীবনের সব বাসনা। কেন জানি না, কেন জানি না, আয়নায় দেখি আমি দুঃখের ছোঁয়া, কবিতারা যেন বড় অসহায়, অস্থির সময়ে অশান্ত প্রশ্ন হয়ে মরে শুধায়, নিজেকে নিয়ে এ মরণ খেলা আর কতকাল বলো না, আর কি আছে বলো এ জীবনে, নতুন
অসাধারণ ভাইয়া। থ্যাংক ইউ এত সুন্দর কর্ডিং ভাই, এত সুন্দর কর্ডিং। এই গানটাকে ভাইয়া বের হয়েছে, ইজ দ্যাট রিলিজড? আমাদের লাস্ট অ্যালবাম যেটা প্রতিচ্ছবি ডিলাক্স, প্রতিচ্ছবি ইন্ডিয়াতে রিলিজ করছিলাম প্রবর্তনা, অ্যামেজিং, ওইটাতেই গানটা ছিল। অসম্ভব সুন্দর গান। এটা গানটা কার লেখা ছিল? এটা হচ্ছে আমাদের তরুণের লেখা। আমি এই জায়গায় একটু বলে দিতে পারি দ্যাট মাইলসের সমস্ত গান যা কিছু আমরা ক্রিয়েট করেছি, ইস্টার্ন পার্ট তো আমাদের ছিলই। জি, আমি লাকি টু কাম ফ্রম আ মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড এটসেট্রা, বাট এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট ওয়েন বাংলাদেশের ব্যান্ড মিউজিক নিয়ে যখন মানুষ কথা বলে, অ্যান্ড ইটস অ্যান ইন্ডিপেন্ডেন্ট মিউজিক থ্রাইভিং, তখন অ্যাকচুয়ালি আমাদের ইনফ্লুয়েন্সটা কিন্তু এই লাইব্রেরিতে গিয়ে বই পড়ার মতোই। আমরা যে মিউজিকগুলো শুনছি সেইগুলোর সাথে আমাদের ইস্টার্ন ইনফ্লুয়েন্সকে মিক্স করার জন্য হয়েছে। আমরা যখন স্বপ্নভঙ্গ করছি তখন এক ধরনের ইনফ্লুয়েন্স ছিল, কত স্বপ্ন ছিল এ চোখে। তারপরে ফ্রাস্ট্রেশন যখন করছি তখন তো একদম পুরো এই ব্যান্ডগুলোর heavier, more so heavier that they in played, sound. এবং I think people, listeners বলো, musicians বলো, should listen to music a lot more than I guess they do. True. Thank you for coming, Bhaiya. Thank you. Most welcome. We get Thank to you know for having me. so many informations from you, especially about the Deep Purple এবং especially Miles and আপনার personal musical career. শুধু দর্শক, আমাদের আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে আজকে আমাদের চ্যানেল 24 এর আমাদের রেগুলার আয়োজন লেজেন্ডস অফ রক মিউজিকে। আশা করছি পরবর্তী এপিসোডে আমাদের সাথে থাকবেন।